সবাইকে ম্যাট্রিক্স এর 2 নম্বর ক্লাসে স্বাগতম। জানি অনেক লেট হয়ে গেছে, তো মাঝখানে অনেক কিছু হয়েছে যার কারণে একটু লেট হয়ে গেছে। আজকে হচ্ছে কত তারিখ? 10 তারিখ 5 মাস 2024 সালে। আজকে আমরা শিখবো মূলত গত ক্লাসের অধীনে এই ক্লাসটা হচ্ছে। গত ক্লাস আমি বলছিলাম যে কি যোগ বিয়োগ গুণ, তারপর কি বলে সংখ্যা কাকে বলে, এগুলো শেখানোর পর কি শিখবো আমরা? র্যাঙ্ক এবং জ্যাকোবিয়ান শিখবো। তো আমি এখানে 2টা ম্যাট্রিক্স লিখে রাখছি। তারপর একটা হচ্ছে কত, তোমাদের অবশ্যই মনে আছে মাত্রা কি। মাত্রা মানে হচ্ছে সারি বাই কলাম। এখানে সারি কয়টা? 3টা সারি 3টা কলাম। এটা হচ্ছে কত? এ ম্যাট্রিক্স 3/3। এটাও এ ম্যাট্রিক্স লিখছি, আমি এটাকে চাইলে বি লিখতে পারি তোমাদের সুবিধার জন্য বি লিখলাম। তো এটা বি ম্যাট্রিক্সের মাত্রা কত? এখানে 3টা সারি দেখা যাচ্ছে কিন্তু কয়টা? 4টা কলাম দেখা যাচ্ছে। এই হিসাবে এখানে 3টে সারি 4টা কলাম, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখবো র্যাঙ্ক বা পদ, এরপরে জ্যাকোবিয়ান। এখন র্যাঙ্ক কি জিনিসটা শেখার জন্য আমাদের বুঝতে হবে একটা নর্মাল কথা। আমি দেখবা যে কি আমার পড়ালেখার সিস্টেমটা একটু অন্যরকম বলতে কি প্রশ্ন ভিত্তিক। আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবা। এটার উপর ভিত্তি করে কি হবে, এই উত্তর হয়ে যাবে এখানে। এখন আমাকে বলো, মনে করো একজন মানুষ তোমার সামনে আসছে, ঠিক আছে? তোমার সামনে আমি একজন মানুষ নিয়ে আসছি। তো তোমাকে জিজ্ঞেস করছি যে এই মানুষটা কতটুকু পড়ালেখা করছে, তুমি একটু যাচাই বাছাই করো, ঠিক আছে? তো তুমি কি করবা? আগে কি তাকে জিজ্ঞেস করবা সে ক্লাস 1 পাস করছে কিনা? না, অবশ্যই করবা। তাহলে তুমি কি প্রশ্ন করবা? প্রথমে তাকে প্রশ্ন করবা, আপনি কি ক্লাস 10 পাস করেছেন? এ বলবে যে না, আমি ক্লাস 10-এ তো 0 পাইছিলাম, আমি পাস করতে পারি নাই, ফেল। আচ্ছা, তাহলে তুমি বলবা যে ক্লাস 8? বলছো না। তারপর 7? না। তাহলে এরকম করতে করতে সে যদি বলো যে না, আমি ক্লাস 5-এ এসে মনে করো পাস করছিলাম, ঠিক আছে? তাহলে তুমি বুঝে নেবে কি সে, তাকে কি বলা যাবে? ক্লাস 5 পাস বলা যাবে। তাহলে কথাটা কি দাঁড়ালো? কোনো মানুষ যে ক্লাসের মধ্যে পাস করেছে তার র্যাঙ্ক তত, তার ফলটা কি তত, তার সম্মান তত, ঠিক আছে? যদিও মানুষ হিসাবে সবাইকে সম্মান করা উচিত, কিন্তু আমরা ম্যাথের বোঝার জন্য জবরদস্তি করে বুঝতেছি যে কি কোনো মানুষের মর্যাদা কত, যে যত ক্লাস পর্যন্ত কি করে পাস করে। এখন যে একটা মানুষ ক্লাস 10 পাস করে ফেলছে, কিন্তু তুমি যদি তাকে বলো এখন আপনাদের মাঝে উপস্থিত হবেন ক্লাস 1 পাস, ক্লাস 2 পাস, ক্লাস 3 পাস, এরকম করে, তাহলে এটা তার প্রতি কি হবে? অপমানজনক। তুমি একসাথে বলে দাও আপনাদের সামনে উপস্থিত হবে ক্লাস 10 পাস, ঠিক আছে? তাহলে এরকম অবস্থায় হলে তার র্যাঙ্কটা একবারে প্রকাশ পায়, ঠিক আছে? ঠিক সেম ঘটনাটা এখানে, আর কিচ্ছু না। এটা হচ্ছে এই যে একটা ম্যাট্রিক্স লিখছি, ছোটো করে লিখছি, এটা আমি এখন বড় করে লিখবো, ঠিক আছে? সংজ্ঞা আছে, সংজ্ঞাটা একটু পরে দিচ্ছি, আগে এটা লিখবো। 1 -2 1, তারপর 3 -6 3, 2 -4 2, ঠিক আছে? এটা একটি ম্যাট্রিক্স 3/3। এটা কত? 3/3। এখন 3/3-কে আমি যদি ক্লাস 3 মনে করি, তাহলে ক্লাস 3-র নিচে কত? অবশ্যই ক্লাস 2। ক্লাস 2-র নিচে কত? ক্লাস 1। তাহলে 3/3 মানে ক্লাস 3, 2/2 মানে কি? ক্লাস 2, 1/1 মানে ক্লাস 1। তাহলে আমাকে দেখতে হবে এই যে এ ম্যাট্রিক্স সে ক্লাস 3-তে কি করছে কিনা, পাস করছে কিনা, বা 3/3 ম্যাট্রিক্সে কি করছে কিনা, পাস করছে কিনা। আমরা জানি যে কি পাস করা মানে কি 33-এর বেশি পাওয়া না। এখানে 33-এর বেশি পাওয়া লাগবে না, এখানে 0 পাইলে ফেল, 0 ছাড়া অন্য কিছু পাইলে কি পাস। এটা মাইনাস হোক প্লাস হোক। আমি উদাহরণটা দিচ্ছি বোঝার জন্য, বাস্তবের ক্ষেত্রে না, ঠিক আছে? কি বলতে চাচ্ছি মূলত, এই যে এ ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যদি কত হয়, 0 ছাড়া যে কোনো কিছু আসে, মনে করো 5 আসছে, -10 আসছে, -100 আসছে, কোনো ম্যাটার করে না। 0 না আসলে হয়েছে, 0 আসলে ফেল, 0 ছাড়া যে কোনো কিছু আসলে কি পাস। তাহলে এখন র্যাঙ্ক কাকে বলে তোমরা একটু সংজ্ঞা লিখতে পারো। র্যাঙ্ক হচ্ছে কি কোনো ম্যাট্রিক্সের, এটা আয়তাকার হতে পারে, বর্গাকারও হতে পারে, কোনো ম্যাট্রিক্সের সর্বোচ্চ যত ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ও 0 তাকে র্যাঙ্ক বলে।
আবার বলতেছি ভালো করে লিখো, কথার সাথে অঙ্কের মিল। তুমি যদি সংখ্যা পারো উত্তর পারো, অটোমেটিক এসে যাবে। আমি কি বলতেছি, কোনো ম্যাট্রিক্সের সর্বোচ্চ যথাক্রমের, কারণ ওই যে বলছিলাম একটা মানুষ আমাকে দেখতে হবে কি সর্বোচ্চ কত পাস করছে। একটা ক্লাস 10 পাস করা মানুষকে যদি বলো যে তুমি ক্লাস 5 পাস করছো, তাহলে তার অবমান না, ঠিক সেম। তাহলে কি বলতে হবে, সর্বোচ্চ যথাক্রমের, কোনো ম্যাট্রিক্সের সর্বোচ্চ যথাক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য, মানে শূন্য নয়, অশূন্য, তাকে কি বলে, র্যাঙ্ক বলে। আবার বলি, কোনো ম্যাট্রিক্সের সর্বোচ্চ যথাক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য, তাকে কি বলে, র্যাঙ্ক বলে। তাহলে এখন এটা কত বাই কত, 3/3। এখন আমাকে দেখতে হবে সে 3/3 কি করছে কিনা, পাস করছে কিনা, মানে নির্ণায়ক মান না, তো বুঝো নির্ণায়ক মান কেন বের করে, ওই যে প্লাস মাইনাস এরকম, ঠিক আছে। কোনো ম্যাট্রিক্সের উপাদান বের করতে হলে তার সারি কলাম বাদ দিয়ে যা থাকে তা দিয়ে করে। আচ্ছা, আমরা তাই প্রথম আমরা দেখবো এর ম্যাট্রিক্সের মধ্যে প্রথমে সে 3/3 পাস করছে কিনা, ঠিক আছে। তো প্রথমে লিখবা কি, ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে 3/3 ক্রমে 3/3 ক্রমের নির্ণায়ক মান নির্ণয় করতে, বা নির্ণায়ক মান তৈরি নির্ণয় করতে অগ্রসর হই। এটা তুমি ইচ্ছে মতো লিখতে পারো। তো আমি লিখলাম ম্যাট্রিক্স সমান, এটা আমি বলি আবার বারবার বলতেছি, এই যে এটা হচ্ছে কিসের চিহ্ন, ম্যাট্রিক্সের চিহ্ন, কিন্তু এটা হচ্ছে কিসের চিহ্ন, এটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন। এটা কি হতে হবে, সমান সমান। এইগুলো ছাড়া থার্ড ব্র্যাকেট হচ্ছে কার জন্য, ম্যাট্রিক্সের জন্য। আর এই যে এটা ফরম মানের মধ্যে, এটা কি নির্ণায়কের জন্য। তো আমরা এখন নির্ণয় করতেছি না, এই জন্য মডুলাস এটা কত, 3/3 জন্য। তাহলে দেখো 1 - 1 2, তারপর 3 - 6 3 2 - 4 2, এটা কত হয়েছে, 3/3 হয়েছে। এখন নির্ণায়ক মান কেমন হবে, প্রথম উপাদান নেব 1, তাহলে সারি কলাম বাদ যাবে, সারি কলাম বাদ দিলে কত হবে, 14 গুণে 12 -12 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 3 4 12। তোমাদের বলতেছি, তুমি যদি মনে করো যে কি এটা তুমি বুঝো নাই, তুমি আগের ক্লাস করো নাই, ঠিক আছে, তোমাকে অবশ্যই আগের ক্লাস করতে হবে। নির্ণায়ক আগের ক্লাসে করানো হয়েছে। এদিকে গুণ বিয়োগ এদিকে গুণ। সাপোজ একদম উদাহরণ দিলে কি কম হয়, সাপোজ এ সমান এ বি সি ডি, যদি কোনো ম্যাট্রিক্স এরকম হয় এ বি সি ডি, সুতরাং মডুলাস সমান কত হবে, মডুলাস সমান হবে কত, এডি বিয়োগ বিসি, এর সূত্র মানে এটা গুণ বিয়োগ এটা গুণ, ঠিক সেম আমি এই জায়গায় করছি। প্রথমে 1 নিছি, 1-এর জন্য সারি কলাম বাদ দিয়ে 1-এর সারি আর 1-এর কলাম বাদ দিলে আর কত থাকে, -6 -4 3 2। তো এই হিসাবে বলো না, প্রথমে এডি যদি গুণ হয় তাহলে প্রথমে এটা গুণ হবে না, সাথে গুণে কত 12, প্লাস মাইনাসে -12, ঠিক আছে। এরপর আসলে সূত্রটা কি চিহ্ন, মাইনাস চিহ্নটা থাকবে এখানে। এখন 3 সাইডে 12 প্লাস মাইনাসে মাইনাস, এখানে এরকম হয়ে গেছে না, সূত্রের মাইনাস ইন্টু -12 এরকম হয়ে গেছে না। তো মাইনাস মাইনাসে কি প্লাস, আমি একসাথে প্লাস দিয়েছি। এরপরে কি হবে, এরপরে কি হবে, তুমি যদি এইটা নিয়ে চাও করতে পারো, যদি বলো এটা নিয়ে করবো এটাও করতে পারো, ঠিক আছে। আমরা এটা নিয়ে করি। এখন মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +2। কারণ কেন, ওই যে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস এরকম, ঠিক আছে। তো এখন সারি কলাম বাদ দিলে কত থাকে কত, 3 2 3 2, এর কত হবে 3 দুগুণে কত 6 - 3 দুগুণে কত 6, এরপরে 1, তারপর কত হবে 3 4 12 -12 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, তো কত হবে 1 × 0 প্লাস 2 × 0 প্লাস 1 × কত 0 সমান কত 0। তাহলে সে ক্লাস 3/3 কত পাইছে, 0 পাইছে, তার মানে সে ক্লাস 3 কি করছে, ফেল করছে, বুঝতে পারছো। তাহলে যেহেতু ক্লাস 3/3 বা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কি হয়েছে, 0 হয়েছে, তো তার র্যাঙ্ক কি 3 বলা যাবে না, কারণ সে ক্লাস 3 কি করছে, ফেল করছে। কারণ আমার কথা হচ্ছে এখানে কি আর কোনোভাবে 3/3 বের করা যাবে না, কারণ এটা 3/3 আছে। যেমন এখানে তো 4/4 না, এটা করার সময় বুঝবে সমস্যাটা কি। তাহলে এখন এখানে আর কোনোভাবে 3/3 দেখা যাবে না, এটাই লাস্ট। এরপর দেখা যাবে কি সে ক্লাস 2-তে পাস করছে কিনা, ক্লাস 3-তে ফেল, তার র্যাঙ্ক 3 না, আমাকে দেখতে হবে তার নিচের ক্লাস পাস করছে কিনা।
এরপর লিখবো কি যেহেতু 3/3 নির্ণায়ক মানে 0 সুতরাং র্যাঙ্ক নির্ণয় করতে 2/2 ক্রমে অগ্রসর হই। তো 2/2 ক্রমে অগ্রসর হবে বলে কি লিখবা, প্রথমে লিখবা A1, এটাকে লিখবা A, মানে মেইনটা হবে A, এরপরটা হবে কি A1। A1 কত হবে, A1 হচ্ছে 2/2, এখানে 3/3 আছে, 2/2 ইচ্ছা মতো নিতে পারবা, যেমন 1 3 -2 -6 কত হবে 1 3 -2 -6। এর নির্ণায়ক মান কত হবে 6 একে 6 সমান -6, 3 দুগুণে 6 -6 সমান কত 0। তাহলে A1 এর মান কত আসছে 0 আসছে। এরকম A2 A3 A4 ইচ্ছা মতো করতে হবে। তাহলে আমাদের এটা মুছে দিই আমি, মনে রাখবা কিন্তু সে ক্লাস 3 কি করছিল, ফেল করছিল, কারণ আমরা খুঁজে দেখতেছি। A1 এর 0 আসছে, এরপর আসো A2। দেখো কিভাবে মনে রাখবা, আমি এটার বেলা কিনছি এই দুইটা আর এই দুইটা নিছি, এখন আমি কি নিব এই দুইটা আর কোনটা নিব এই দুইটা। তো কত হবে 1 -2 আর এটা হবে কত 2 -4, এইসব কত হবে 4 দ্বিগুণে 4 একে 4, তারপর মাইনাসে 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 প্লাসে মাইনাস, আবার সূত্রটা মাইনাস মাইনাসে কি হবে প্লাস সমান 0। তাহলে সেটাতে বের করছে। আবার আসে A3, বুঝুন না হয় প্রথমে নিছি আমাদের 2/2 নিতে হবে, 2/2 মানে কি দুটো খালি দুটো কলাম। তাহলে আমি প্রথমে নিছি এই সাইডটা নিছি 1 3 -2 -6, এরপর নিছি কত 1 2 -2 -4। এখন এদিকে নেওয়া আছে, এখন আমি এরকম নিই, তুমি কিছু বলতে পারবা 1 1 3 1 হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে বলো 1 1 3 3 সমান কত হবে বলো 3 একে 3 3 একে 3 সমান 0। এরপর লিখো A4 কত A4 নেব যে কি 1 1 2 2 1 1 2 2, এটা কত 2 একে 2 2 একে 2 সমান কত 0। তার মানে সে কত 4 এর কত এরপর লিখো 5, A5 মানে কত। এখন আমি এই দুইটা নিয়ে ফেলছি, এই দুইটা আবার এটা নিয়ে ফেলছি, আবার এটা নিয়ে ফেলছি, আবার এটা নিয়ে ফেলছি। এখন দেবো কি 3 2 3 2 নিব, 3 2 3 2, এটা কত হবে 6 6 সমান কত 0। তাহলে এই সবে এখন আমরা যাবো কোথায় নিচে মানে কোনটা এই দুইটা আর এই দুইটা, আবার এই দুইটা আর এই দুইটা, ঠিক আছে। ফার্স্টে লিখছি, এরপর লিখো 6 6 কত হবে, তোমাদের একটা আনকমন লাগছে, তোমার নিজেরা করবা 2/2 নিজেরা বের করবা, তাও ডাবল করবা না আর কি, তুমি একটা দিবাল দিকে ভালো অসুবিধা না, একটা সিরিয়াল মেনটেন করলে হয়ে যায় যে কি যে এটা নিছি এরপর এটা নিলাম, তারপর বাদ, তারপর এই দুটা আর এই দুটা নিলাম বাস, তারপর এটা আবার এটা তারপর এটা 2/2 হয়ে গেল। এরপর নিচেরটা বাকি থেকে গেল, নিচেরটা এখন নিয়ে নিব বাস। 6 কত নিব, আচ্ছা লাস্ট নিয়েছি 3 3 2 2। এখন এদিকে আর নেওয়া যাচ্ছে না, ওপরটা দিয়ে নেওয়া যাচ্ছে না, এখন নিচেরটা দিয়ে -2 1 -2 1 18 -6 3, তো কত হবে 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6 প্লাস মাইনাসে -6, 6 একে 6 মাইনাসে মাইনাসে প্লাস কত 6 সমান কত 0। এখন বলবো যে সবগুলো 0 আসবে, আসতে পারে, একটা মাইনাস আসতে প্লাস 0 নাও আসতে পারে, তোমাকে হিসাব করে বের করতে হবে, আন্দাজ বলতে যাবে না। এখন এখানে সবগুলো 0 পাচ্ছে, সব 0 লিখে বলছে না, এরকম হবে না। এরপর লিখো 7টা কত হবে, এখন এটা নিয়ে ফেলছি, এখন এটা নিতে হবে, -2 1 আরটা হবে কত -4 2, 2 দুগুণে কত 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস আর কি, তো 4 একে 4, কারণ মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে কি প্লাস সমান 0। এরপর লিখো 8 কত হবে, এখন এটা নিয়ে ফেলছি এটা নিয়ে ফেলছি, এরপর এটা আর এটাও নিয়ে ফেলছি, এখন নিব কি -6 3 -4 2, কত নেব -6 3 -4 2, কত হবে 6 দুগুণে 12 -12 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 সমান কত 0। তার মানে সে 2/2 তো যতগুলো আছে সবগুলো কি করছে ফেল করছে। তাহলে বুঝতে পারছো এখন, তাহলে কি হলো আমি সম্ভাব্য যতগুলো 2/2 আছে সব নিয়ে ফেলছি, সে সবগুলোতে কি করছে ফেল করছে। তার মানে সে 3/3 তেও ফেল করছে 0 পাইছে, আর 2/2 তে সবগুলোতে কত পাইছে 0 পাইছে, তার মানে সে ক্লাস 2 তেও কি করছে ফেল করছে।
এখন আমাকে দেখতে হবে সে ক্লাস 1-এ পাস করছে কিনা, ঠিক আছে। এরপর বলতে হবে কি, যেহেতু 2/2 ক্রমের সকল নির্ণায়ক মান শূন্য, সুতরাং র্যাঙ্ক নির্ণয় করতে 1/1 ক্রমে অগ্রসর হই। 1/1 কীভাবে লিখে, এভাবে 1/1 ক্রমে অগ্রসর হই। এভাবে লিখার পর দেখবো কি 1/1 মানে কি, একটা সারি একটা কলাম। একটা সারি একটা কলাম কিরকম হবে, নিজেরা মাথা কাটাও। একটা সারি একটা কলাম মানে এখানে একটা হবে, এই দেখো A9, আমি একটা পাইছিলাম এখানে A9 সমান কত হবে, তুমি এখানে 1 নিতে পারো, 1 1, তাহলে 9 কত 0। তার মানে ফাইনালি সে 1/1 এসে কি করছে, 1 পাইছে। 1 পাইছে মানে সে কি করছে, পাস করছে। মানে শূন্য না পাইলে হয়েছে। তো তুমি বলো যে 1 লিখবো না, আমি -6 লিখবো, অবশ্যই লিখতে পারো। তুমি যদি 9 নিলে কি লিখো, -6, এটা কত হবে, -6, এটাও তো কি না, 0 না, ঠিক আছে। তাহলে এখন আমরা ফাইনালি 1/1 এসে কি পাইছি, একটা মান পাইছি, মানে 0 আসে না, এরকম পাইছি। এরপর বলতে হবে কি, যেহেতু 1/1 ক্রমের নির্ণায়ক মান অশূন্য, যেহেতু 1/1 ক্রমের নির্ণায়ক মান অশূন্য, সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এটাকে এরকম একটা শব্দ লিখে মিও দ্বারা এবং কত হবে 1। এটা এখানে -6 লিখে না, -6 লিখবে না, এটা ভুল করে। তোমরা মনে করো যে হ্যাঁ আমরা চালাক, আমরা পরীক্ষায় ভুল করবো না, ঠিক আছে। পরীক্ষার খাতায় আটলে বোঝা যায় কি পরিমাণ ভুল হয়, ঠিক আছে। অনেকে কি করে, এখানে কি দেখে জানো, 9 লিখে মনে করো -6 লিখছে বা 3 লিখছে, এখানে তো লিখে দিবে 3 লিখে দিবে, 5 লিখলে 5 লিখে দিবে না। তোমাকে দেখতে হবে এটা কত মাত্রার জন্য। এই দেখো এখানে মাত্রা কত, 1/1। এই যে 1/1 এর কারণে তুমি -6 পাইছো বা অশূন্য মান পাইছো, ওই 1/1 এর মানটা, ঠিক আছে। মানে যেটা মান পাইছো -6, এটা কি বোঝাচ্ছে যে সে নাম্বার পাইছে, যে কোন ক্লাসে, 1 নম্বর ক্লাসে। তো 1 নম্বর ক্লাসে -6 পাইছে, তো সে পাস করছে না, 0 না পেলে পাস, আমাদের এই লজিক অনুযায়ী। তো এই জন্য কথা বলতেছি, সে তার র্যাঙ্ক কত, 1। এটা যত পাইছে তত না। তা এখন যদি তুমি যদি বলো সে ক্লাস 1-এ পাস করছে, এটা বলবা, নাকি সে ক্লাস 1 -6 পেয়েছে এটা বলবা? অবশ্যই ক্লাস 1-এ পাস করছে বলবা। তার পথ হচ্ছে কত, ক্লাস 1, বুঝতে পারছো। এরপর আসো এই বি নাম্বার কি ওটা, ওটা অনেকে বলবো এটা কি চিহ্ন, এটা হচ্ছে রো এর মতো, ঠিক আছে। রো মানে ফি লিখে না তোমরা, ফিতে এরকম সোজা করে লিখো টানটা, এটা তোমরা কিভাবে দিবা, একটু বাঁকা দিবা, ঠিক আছে। এরকম বাঁকা দিয়ে কি লিখবা, যেভাবে দিকো এটা দেখো, তাহলে মনে বুঝবা যে কি বের করতে বলছে, র্যাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে। বাঁকা ফি, ঠিক আছে। এটাকে রো বলো, অনেকে মিয়াও বলে, এটা তোমার ইচ্ছা, কিছু জানতে লাগবে না। তুমি বলবো জানবা কি, শুধু একটা বাঁকানো ফি, এটা দ্বারা কি বোঝায়, র্যাঙ্ক বোঝায়, ঠিক আছে। এরপর আসো বি নাম্বারটা বুঝে দিব, সবগুলো করে দিব না, তোমরা নিজেরা পারবে, সহজ। 3 1 11, তারপরে 1 1 7, তারপর কত 2 1 9, 1 0 2। এটার মাত্রা, এটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, সরি মাত্রা কত বলতে হবে, দেখি তোমরা নিজেরা বলো, তারপর আমার সাথে আমি বলি যেটা মিলাবো। আর নাহলে বলবো তুমি র্যাঙ্ক বুঝতেছো না, কি বলে মাত্রা বুঝতেছো না। মাত্রা মানে কি, সারি বাই কলাম। একটা ম্যাট্রিক্সের কয়টা সারি আছে বাই কয়টা কলাম আছে। সারি মানে কি, যারা শুয়ে থাকে। কলাম মানে কি, যারা বিল্ডিংয়ের কলাম কি হয়ে থাকে, সোজা হয়ে থাকে না। কলাম মানে ফিলারের কি, ফিলার সোজা হয়ে থাকে, সোজাগুলো হচ্ছে কলাম, তো বাইগুলো কি সারি, এই তো এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে কি কলাম। তো খাড়া আছে এরকম কয়জন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন খাড়া আছে, আর 3 জন কি আছে, শুয়ে আছে, এটাই। এটা র্যাঙ্ক কত, প্রথমে সারি, এরপরে কি কলাম, 3/4। এখন এটা আমার ফার্ট হলে আমাদের আবার সংজ্ঞায় ফিরে যাবে। সংজ্ঞায় আমি কি লিখছি, সংজ্ঞায় লিখছি যে কোনো ম্যাট্রিক্সের সর্বোচ্চ ক্রমের বর্গ ম্যাট্রিক্সের, একটা শব্দ বলছি বর্গ ম্যাট্রিক্স। কেন, সর্বোচ্চ ক্রম মানে কি, আমাকে দেখতে হবে, আগে দেখতে হবে সে ক্লাস 4-এ পাস করছে কিনা, এরপর 3-তে, এরপর 2-তে, এরপর 1-এ, ঠিক আছে। সর্বোচ্চ ক্রমের বর্গ ম্যাট্রিক্সের। আচ্ছা এখানে বর্গ করতে হলে এখানে আছে কত, 3/4, এটা কি বর্গ, এটা হয়ে গেছে আয়ত। মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ সমান না, দৈর্ঘ্য আর প্রস্থ সমান হলে কি হয়, বর্গক্ষেত্র। আর দৈর্ঘ্য আর প্রস্থ
সমান না হলে আয়তক্ষেত্র। এটা একটা কি আয়তক্ষেত্র। তো এটাকে এখন 3/3 করা যাবে না 3/4/4 করা যাবে? এখন আসো দেখি বাস্তবে কি ঘটনা ঘটে। এখন আমি যদি তোমাকে, এখন রাতে প্রায় 1টা বাজছে, এই জন্য একটু ঘুম আসতেছে, ঠিক আছে? আবার কিছু মনে করেন, অসুস্থ মনে করেন, ব্যস্ততার কারণে ক্লাস দেওয়া হয় না, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? আমি চেষ্টা করি ফ্রি থাকলে দেওয়ার জন্য। তাহলে এখন আমি কথা হচ্ছে এটা কি 3/3 করা যাবে কিনা বা 4/4 করা যাবে কিনা। এটা আছে অলরেডি 3/4। এখন যদি আমি 4/4 করতে চাই, আমাকে বাধ্য হয়ে এদিকে একটা কি নেওয়া লাগবে, সারি দেওয়া লাগবে না? কারণ অলরেডি কলাম 4টা আছে, সারি দেওয়া লাগবে, এদিকে সারি দেওয়া লাগবে না? তো প্রশ্নকে আমি নিজে বানাইতে পারবো না, আমি কখনোই নিজে আন্দাজে এখানে সংখ্যা দিতে পারবো না। তাহলে আমি দেখে গেছি কি, আমি যদি বর্গ ম্যাট্রিক্স বানাতে চাই 4/4 বানানো কিনা সম্ভব না। দেখি 3/3 বানানো যায় কিনা। 3/3 মানে কি, 3টে সারি 3টে কলাম আছে। এখানে সারি কয়টা আছে? সারি 3টাই আছে, কিন্তু কলাম কয়টা? 4টা। এখন আমি এটা বাদ দিলে কয়টা হয়ে যায়? অবশ্যই 3টা, কারণ এখানে সারি 3টা, কলাম কয়টা? 3টা। আর যদি এটা বাদ দিই এখনো কয়টা? 3টে সারি 3টা কলাম। যদি এটা বাদ দিই তখনও কয়টা? 3টে সারি 3টে কলাম। এটা বাদ দিলেও কত? 3টে সারি 3টা কলাম। তাহলে বোঝা যাচ্ছে কি, এই ম্যাট্রিক্সকে 4/4 বানানো না গেলেও 3/3 বানানো যাবে। আমরা এটাই চেষ্টা করবো এখন, ঠিক আছে? তাহলে বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে অগ্রসর হয়ে, বা বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স নির্ণয় করি, বা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান নির্ণয় করি। এটা তুমি ইচ্ছা, ঠিক আছে? এরপর লিখো, প্রথমে লিখবা A1। আমরা প্রথমে যেটা মেইনটা ওটা নিলে A লিখি, যদি ভেঙে নিই তাহলে A1 দিব। তাহলে কীভাবে বুঝলাম আমরা এখন? এই যে 3/3 বানাবো, আসলে একটা না, কয়টা বানাবো? 4টা মনে হয়। এটা একবার, হ্যাঁ 4বার আমরা 3/3 পাবো। যদি 3/3 তে সবগুলো যদি 0 আসে, তাহলে বুঝতে পারছি ক্লাস 3 ফেল করছে। আমার কত যেতে হবে? 2/2 যেতে হবে। আসো তাহলে প্রথমে কি লিখবো? B1। প্রথমে আমরা লাস্টটা বাদ দিব। কত আছে? 3 1 11, তারপর 1 1 7 2 1 9। বুঝতে পারছো? প্রথমে কি দিছি? অনেকেই কি লিখে, এটা লিখে যে চতুর্থ কলাম বাদ দিয়ে ভাই, এগুলা লিখে রাখবে না, ঠিক আছে? এগুলো এত স্যারের এত আর বোকা না, ঠিক আছে? বুঝতেছো তুমি কি বাদ দিছো, ঠিক আছে? এটা দিছে, এটা নির্ণয় করো, এই নির্ণয় করো যেটা, তাহলে কি হবে? 3 নাও, 9 কে 30 সারি কলাম বাদ দিলে কত থাকে? 9 কে 9 আমি না বলে করে ফেলছি, ঠিক আছে? কারণ আমি আর বুঝাইছি। 9 কে 9 -7 থেকে 7, তারপরে -1, তারপরে 1 -1 নিলে সারি কলাম বাদ। 9 কে 9 7 তে গুণে 14, তারপরে 11 নিলে, তারপর 1 কে 1 প্লাস মাইনাস -2, কত হবে? 3 ইন্টু 9 থেকে 7 গেলে কত? 2 -1, 9 থেকে 14 গেলে কত? আর 5 -5, তারপর প্লাস 11 ইন্টু 2 থেকে গেলে কত? -1, তাহলে কত হবে? 3 গুণ কত? সব মাইনাস প্লাস 5 প্লাস -11 সমান কত? 11 - 11 সমান কত? 0। তার মানে সে ওই লাস্টের কলাম বাদ দেওয়ার পরেও 3/3 যেটা করছে সেটা কি করছে? ফেল করছে। বুঝতে পারছো? এরপর আসবে যে কি, তৃতীয়টা এটা বাদ দিব। এটা বাদ দিলে কত থাকে? 3 1 11 3 1 11, তারপর এটা এই জায়গায় ঢুকবে, এটা ঢুকবে, কত হবে? 1 0 কত? 2। বুঝতেছি কিনা? বুঝতেছি না, মানে একবার এটা বাদ দিয়ে করছি না, সে তো 1 এ ফেল করছে। এরপর হচ্ছে B2। তো B2 মানে কি হবে? আমি এখন কোনটা বাদ দিছি? এটা বাদ দিছি। এরপর এটা কোনটা বাদ দিব? এটা বাদ দিব, যদি 0 না আসে আর কি, 0 আসে আর কি, ঠিক আছে? 0 আসলে বাদ দেওয়া লাগতেছে, 0 না আসলে আমরা বলে দিতে পারছি সূত্র হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখি এটা নির্ণয় মান তোমরা নিজেরা করো, আমার সাথে মিলাও, আমি একটু স্পিডে করবো। তাহলে কত হবে? 3 2 কে 2 -7 0 0 -1 নিলে, তারপর অনেকে বলবো আমি সবসময় এটা নিই কেন, এটা কেন নিই না? তুমি নিতে পারবা। এখন একটা অনার্স সেকেন্ড ইয়ারে বেসে লেভেলে যদি আমি কি শিখাই, গুণ শিখাই, এর সে লজ্জার বিষয় আছে? আমি গুণ শিখাতে পারবো না, ঠিক আছে? এখানে গুণ দেওয়া ধরে শেখানোর মতো কেউ নেই। গুণ তুমি নিজে শিখো, তারপর এখানে আসো, ঠিক আছে? একবার যোগ বিয়োগ গুণ তোমার শুধু চিহ্নটা মারা রাখছে, প্লাস মাইনাস প্লাস, এখানে প্লাস দিচ্ছি, এবার কি দিচ্ছি? এখানে মাইনাস নয়, তারপরে কি দিচ্ছি? মাইনাস দিচ্ছি। কেন? এখানে যদি -1 থাকতে কি হতো? +1 হতো। কারণ কেন? প্লাস মাইনাস প্লাস। আমরা যখন অন্য রাশি সহগণক করবো বা মাইনর এবং কোফ্যাক্টর করবো, তখন এগুলো আরও ভালো করে বুঝবো, ঠিক আছে? মূল কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য, আর কিছু না। তাহলে -1 লিখলাম, তাহলে কত হবে?
2 একে 2, 2 একে 2, তারপর 7 একে 7, তারপরে প্লাস 11 লিখলে 0 একে 0 মাইনাস 1 কত হবে, 2 থেকে গেলে 0 মানে 6, তারপর 7 থেকে 2 গেলে কত 5, 5 থেকে 5, তাহলে আবার 5, তারপর এখানে কত হবে প্লাস, এটা মাইনাস 11 হবে, কত হবে মাইনাস কত 11, কেন এই যে 3 দ্বিগুণে 6 না, তারপর 7 থেকে 2 গেলে কত মাইনাস 5, তো মাইনাসে মাইনাসে প্লাস 5, তারপর 11, 0 থেকে মাইনাস 1 গেলে কত মাইনাস 1, তো মাইনাস 1 এর সাথে 11 গুণ করলে কত মাইনাস 11, তো 11 এর সাথে 11 গেলে কত 11 মাইনাস 11 সমান কত 0, তার মানে সেই মাঝখানেরটা এটা বাদ দেওয়ার পরে কত পাইছে 0 পাইছে, এরপরটা হবে কত b3, যতক্ষণ না 0 পাচ্ছ 0 ছাড়া অন্য কিছু পাচ্ছ ততক্ষণ করতে হবে। এখন আরেকটা কথা হচ্ছে, তুমি যখন ভুল করে 0 ছাড়া ফেলে যাও, মনে করো এখানে যোগ বিয়োগ ভুল হয়েছে, এখানে 0 আসবে না, মনে করো তুমি 5 পাইছো, তুমি খুশি হয়ে গেছো, আরে সহজ হয়েছে, আমি 3/3 তে 5 পাই গেছি, তার মানে সে তার র্যাঙ্ক 3, না এটা করা যাবে না, তোমাকে সঠিক করেই সঠিক লিখতে হবে, ঠিক আছে। এরপরটা b3 কত হবে, b3 তে আমি কোনটা বাদ দিব, এটা বাদ দিব, তাহলে প্রথমে এটা বাদ দিছি 0 পাইছি, এটা বাদ দিছি 0 পাইছি, এখন এটা বাদ দিব, এটা বাদ দিলে কি থাকবে 3 1 11, 3 1 11 লিখছি মনে করো, তারপর 2, তারপর 1 9, এরপরটা 1 0 2, বুঝতে পারছো, এরপর কত হবে, তো করো তোমরা একটু, এর আগে এই 3টা করছো না, তো এটা তোমরা করো, 2 কে 2 মাইনাস 0, তারপর মাইনাস 1 নিলে 2 এ 2 6 মাইনাস 9 9, তারপর প্লাস 11 নিলে 0 মাইনাস 1, 3 6 থেকে 5 মাইনাস প্লাস 5 মাইনাস 11 সমান 0, এটাও 0, তারপর b4 আসো, তো b4 মানে কি কোনটা বাদ দিব, b4 মানে হচ্ছে প্রথমটা বাদ দিব, প্রথমটা বাদ দিলে কত হবে, তাহলে বাদ দিলে 1 1 7, তারপর 2 1 9 1 0 কত 2, লিখো 1 নিলে 2 কে 2 মাইনাস 0 9 0 0, তারপর আসা এটা নিয়ে একটা করি, মাইনাস 2 নিয়ে করলে কারণ প্লাস মাইনাস প্লাস সারি করলাম বাদ যাবে, তাহলে 2 কে 2, তারপর 7 0 0, এরপরে প্লাস 1 দিব, প্লাস 1 দিলে কত হবে 9 কে 9 মাইনাস 7 কে 7, তো কত হবে 2, তারপর 2 দুগুণে 4, 9 থেকে 7 গেলে কত 8 2, আমি কি চিহ্ন প্লাস চিহ্ন, তো 2 কে 2, 2 দিয়ে কত 4 মাইনাস 4 সমান কত 0, ওমা। তাহলে এখন 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স নির্ণয় করতে গিয়ে আমি প্রথমে এটা বাদ দিয়ে নির্ণয় করছি, এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে b4 পর্যন্ত করছি, তাহলে এটা তো আমি a4 লিখতাম, তাহলে এখন আমি কি বলবো, যেহেতু 3/3 ক্রমের সকল বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 0, সুতরাং বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে 2/2 ক্রমে অগ্রসর হই, বুঝতে পারছো। এরপর আসো 2/2 তে, আমি যেটা বলছিলাম না বুঝলে ব্যাক দাও, ব্যাক দিয়ে আবার শুনে আবার লিখো, কথাটা লিখতে হবে, ঠিক আছে, লিখতে সুন্দর একটু। তাহলে আমরা কি পেলাম, এখন 3/3 তে সবাই ফেল করছে, 3/3 তে সব চান্সে ফেল করছে, এখন দেখবো 2/2 তে, তাহলে কি বলবো 2/2 করে শুরু, প্রথমটা তো সব আসতেছে, তো 2/2 তে কত হবে b5 সমান কত হবে দেখো 3 1 1 1 নিতে পারি, তুমি চান্স নিতে পারো, তোমাকে কেউ কিছু বলবে না, শুধুমাত্র একটি বিন্যাস মেনটেন করতে, মনে করো তুমি আমি 3 1 1 1 নিছি, তো তুমি এরকম নাও 3 1 1 7 নিলে হবে না, 3 1 1 7 নিলে এটা তো বর্গ ম্যাট্রিক্স হচ্ছে না, তুমি নিশ্চয় এটা দিতে হবে কোনটা, এটা মানে একটা সমান্তরাল মেনটেন করতে হবে, ঠিক আছে। তুমি তো আবার এরকম নাও 3 11 1 2 নিতে পারো, কেউ তোমার কিছু বলবে না, ঠিক আছে। তাহলে বলো 3 একে 3 1 একে 1, 3 থেকে গেলে কত 2, তার মানে সে কত পাইছে 2 পাইছে, নট ইকুয়াল 0, তার মানে 2/2 ক্রমে সেই কত পাইছে 2 পাইছে, মানে সে কি করছে পাস করছে। এখন অনেকে বলবে কেন 2 পাইছি এজন্য কি লিখছি র্যাঙ্ক 2 লিখবো, এজন্য আমি এটা বলতে না ভাড়ার মতো এটা না আর লিখছি, এখানে আমি 3 আর 11 নিব, এদিকে নিব 1 আর 2, মানে কত নিয়েছি 3 11 1 আর কত 2, তো কত হবে 3 দ্বিগুণে 6 মাইনাস 11,
তো 11 থেকে 6 গেলে কত আর -5 নট ইকুয়াল কত 0। এখন র্যাঙ্ক -5 বলতে পারবা না পারবা না। তাহলে এখন আমাদের বলতে হবে কি যেহেতু বি ম্যাট্রিক্সের 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য বা শূন্য নয়, সুতরাং বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা বি সমান কত হবে 2। কারণ কেন 2/2 ক্রমের জন্য, মানে সে ক্লাস 2তে কত পাইছে -5 পাইছে। বুঝতে পারছো? তাহলে আপাতত মনে করছি যে কি তোমরা র্যাঙ্কটা পারছো। র্যাঙ্ক মানে কি সর্বোচ্চ ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কি হতে হবে অশূন্য হতে হবে। 0 না আসলে হয়েছে, 0 আসা মানে ফেল, 0 ছাড়া যে কোনো কিছু আসলে কি ফাঁস। তো ভুল করে ফাঁস করা যাবে না, ঠিক আছে? দেখে শুনে ফাঁস করাতে হবে, মানে ম্যাথমেটিক্যালি ফাঁস করাতে হবে। এবার আসলে জ্যাকোবিয়ান নির্ণায়ক বলে মূলত। জ্যাকোবিয়ান নির্ণায়ক মানে কি কতগুলো সমীকরণ পরস্পর কি স্বাধীন না নির্ভরশীলতার উপর ডিপেন্ড করে। সাপোজ এই যে আমি একটু সংখ্যা লিখি y1 সমান মনে করো x1 প্লাস 2x2 প্লাস 3x3, y3 সমান y2 সমান 3x1 প্লাস 4x2 প্লাস 5x3, তারপর y3 সমান 5x3 x1 প্লাস 6x2 প্লাস 7x3। তোমরা অনেকে দেখবা কি এই 1 2 3 3 4 5 5 6 7 সিরিয়াল লিখছি কেন? এটা আমি জানি যে সিরিয়াল লিখতে 0 আসবে, 0 আসার জন্য মতো লিখছি। এখন এই যে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, এই যে তিনটা সমীকরণ পরস্পর কি স্বাধীন না নির্ভরশীল? স্বাধীন মানে যার যার মধ্যে কোনো ঝামেলা নাই, তোমার মতো তুমি আমার মতো। নির্ভরশীল মানে কি একটার জন্য কি নির্ভরশীল, ওটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এখন জ্যাকোবিয়ান নির্ণায়ক মানে হচ্ছে কি এখানে কয়টা চলক, 3টা চলক, স্বাধীন চলক, এগুলো তারা অন্তরীকরণ করে মানটা বসাবো, ঠিক আছে? মানটা কীভাবে বসাবা প্রথমে বের করতে হবে কি d(x1 of y1) সমান তুমি এভাবে লিখে ফেলবা d(x2 of y1) সমান এদিকে খালি করে রাখবে একটু, তারপর d(x3 of y1) সমান মানে কি এই যে y1 এটাকে কয়বার অন্তরীকরণ করছি 3বার, যতটা চলক ততবার অন্তরীকরণ। তো মান কত আসবে এটাতে অন্তরীকরণ কত হবে 1, 2 সামনে কত আছে 2, 3 সামনে কত আছে 3। বুঝতে পারছো? এরকম করে কত d(x1 of কত y2) সমান d(x2 of কত y2) সমান, তারপর d(x3 of কত y2) সমান, তারপরে তোমরা নিজেরা গ্রাফ করো x1 of y3 সমান d(x2 of y3 সমান d(x3 of y3 সমান। মানে অধীন চলক যেগুলো আছে এগুলোকে স্বাধীন চলক যতবার থাকবে ততবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ 5টারে করছো, আর না বুঝো জাস্ট সামনে দাঁড়াতে করে বসা দিব। অবশ্যই জানতে হবে, এখানে অন্তরীকরণ জানতে হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে বসা দিতে পারতো, অন্য একটা ক্ষেত্রে বসা দিতে পারবে না। তাহলে বলো এখানে কত হবে, সাপোজ y2 না, এই y2-তে x1 কয়বার আছে একবার, তো x1 ছাড়া বাকিগুলো কি ধ্রুবক, তো x1 এর সামনে কত আছে 3, এখানে কত হবে 3, এখানে স্কয়ার থাকতো 6 হতো, মানে এরকম আর কি d(x of x স্কয়ার সমান কত 2x না, আর কেন সূত্র কি এখানে n থাকলে nx লিখবা কত n-1, এখানে যদি 2 থাকতো 2 সামনে বসতো, 2 থেকে গেলে কত আর1, তো এক্ষেত্রে 3 বসছে, এখানে কত বসবে 4, এখানে কত 5, এখানে 5, এখানে 6, এখানে কত 7, ঠিক আছে? এখন আমি কি করছি প্রত্যেকটা নির্ণায়ক মান বের করে ফেলছি। এখন জাস্ট জ্যাকোবিয়ান নির্ণায়ক মান হচ্ছে ওগুলোকে অন্তরীকরণ কি বলে নির্ণায়ক করে নির্ণায়ক মান বের করো। আমি যদি নির্ণায়ক মান বের করতে চাই এটা লিখে আমরা কি লিখবো, সুতরাং জ্যাকোবিয়ান নির্ণায়কের মাধ্যমে পাই, জ্যাকোবিয়ান নির্ণায়কের মাধ্যমে হয় এরকম যে মডুলাস সমান কত লিখবা, এখানে ddx of কত লিখবা ddx1 of y1, ddx2 of y2, ddx3 of y3, ওই যে মান নির্ণয় করছি না ওগুলো এখানে লিখবা। এরপর কত লিখবা 1 2 3 3 4 5 5 6 7, নির্ণায়ক মান নির্ণয় কত হবে, প্রথম 1 নিছি
সারি কলম বাদ দিলে 3 হেসেটা 28 মাইনাস 530 এবার -3 এর সারি কলম বাদ দিলে কত থাকে 8×14 -318 তারপর +5 নিলে কত হবে 5×10 -3 কত 12 সমান 28 থেকে সারি কত 3 কত -2 -3 ইনটু কত হবে না 1 ইনটু 3 দিনে আর 18 থেকে 14 কত 5 তো -4 +5 নিলে এদিকে -2 কত হবে -2 তারপর এটা হচ্ছে -2 এখানে ইনটু আছে -2 তাহলে কত হবে এরপরে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তারপর 3×4 12 প্লাস মাইনাসে মাইনাস 5×10 সমান কত হলো 10 আর 2 সামনে কিছু না মাইনাস চিহ্ন তাহলে -10 সরি -12 আর +12 সমান কত 0 তাহলে জ্যাকোবিয়ান নির্ণায়ক মান কত আসছে 0 আসছে এখন জ্যাকোবিয়ান নির্ণায়ক মান 0 আসলে এগুলো কি পরস্পর স্বাধীন না নির্ভরশীল এটা জানার জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি এটা হচ্ছে কি আচ্ছা মনে করো তোমার আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই এটাকে তুমি কীভাবে প্রকাশ করবা ঝামেলার ইংরেজি কি জেড বলো জে বলো আমি জে দিয়ে বলবো ঠিক আছে কারণ সুবিধা হবে আমার জন্য এখন ঝামেলা নাই মানে জে সমান কত 0 এটার অর্থ কি জে সমান 0 মানে কি ঝামেলা নাই এখন তোমার আমার মধ্যে ঝামেলা না থাকে আমি তোমার থেকে টাকা দাঁড় করে দিবা অবশ্যই দিবা যে আমি আমার থেকে আমি দিব অবশ্যই দিব আমি যদি খাইতে না পারি তুমি আমাকে খাওয়াবা তুমি খাইতে না পারলে আমি খাওয়াবো মূলত যদি তোমার আমার মধ্যে কোনো ঝামেলা না থাকে তাহলে আমরা একে অপরের উপর কি নির্ভরশীল ঠিক আছে একে অপরের উপর কি ঠিক সেম এখন বলবো যে কি যেহেতু এখন কি বলবো এটা যেহেতু এখন 0 পাইছি না এখন কি বলবো যেহেতু জ্যাকোবিয়ান নির্ণায়ক মান কত আসছে 0 আসছে যেহেতু জ্যাকোবিয়ান নির্ণায়ক মান কত যে মূলদ সঙ্গত 0 সুতরাং y1 y2 y3 পরস্পর নির্ভরশীল কারণ ওদের মধ্যে কোনো কি নাই ঝামেলা নাই বুঝতে পারছো এটা কিন্তু এখন মনে পড়তেছে কিন্তু ফেরকে মনে থাকবে না এই জন্য আমি এটা নিয়ে অ্যাপ্লাই করি ঝামেলা নাই মানে কি নির্ভরশীল কারণ ঝামেলা না থাকলে একেবারে কি থাকবে মায়া দয়া মায়া থাকবে বা সম্পর্ক থাকবে নির্ভরশীল থাকবে এরপর আসো আরেকটা ক্ষেত্রে এটা হচ্ছে 3/3 জন্য ঠিক আছে আস্তে আস্তে আরেকটা চেঞ্জ করে দিই নহলে এখানে দিছি কত আচ্ছা এটা পাল্টাবো না এটা পাল্টাই ফেলি এটা 7 থাকুক আমি এখানে দিলাম -10 তো দিলাম -10 এটা অ্যাপ্লাই হচ্ছে শুধু এখানে -10 আমি যেহেতু এটা নিয়ে করছি এটা সবসময় বাদ গেছে -10 অ্যাপ্লাই শুধু এদিকে তাহলে কত -10 কত হবে -10 ইন্টু কত 10 থেকে 12 গেলে কত -2 তো এই হিসাবে কত হবে 2 তার মাইনাস আছে প্লাস 12 মাইনাস আছে প্লাস তার জন্য কত 20 তো এখন 20 আর 12 কত 32 থেকে 2 গেলে কত 30 এটা এখন কইছে 0 আসছে না তাহলে এখন আমি এভাবে করে বলছি না এটা তোমরা নিজেরা করতে পারো যে এরকম আসে কিনা বাস্তবে ঠিক আছে অবশ্যই আসবে এটা আমি শর্টকাট মারি দিছি আর কি যেহেতু ইউটিউবে ক্লাস বুঝতে পারতেছো কম সময়টা এমনি কম বলতে শুধু বড় হয়ে যায় তাহলে বলছো তুমি যদি এটা -10 দিয়ে করো কি পাবা না 0 পাবা না কেন এটা একটা সিস্টেম আর কি ঠিক আছে এটা তোমরা তো ইন্টারে যারা পড়ছো সায়েন্সে ম্যাট্রিক্স পড়ছো বিস্তারিত ওখানে নির্ণয় করছো দুটো শর্টকাট আছে ঠিক আছে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করছি মূলত তাহলে এটা 30 এখন তো ওদের মধ্যে ঝামেলা আছে 30 আছে ঝামেলা তাহলে কি বলতে হবে এখন অনেকে বলবো ঝামেলা 30 তাদের মধ্যে বেশি পরিমাণ ঝামেলা এরকম না এখানে জ্যাকোবিয়ান নির্ণয় মানে 0 আসলে ঝামেলা নাই 0 ছাড়া কোনো কিছু আসলে কি আছে ঝামেলা আছে এখন 30 আসছে এখন আমরা কি বলবো এটা নরি করে দিব এখন যেহেতু জ্যাকোবিয়ান মডুলাস নট ইকুয়াল 0 মানে তাদের মধ্যে কোনো কি নাই ঝামেলা সমান 0 মানে কি যদি ঝামেলা সমান 0 হতো তাহলে বুঝতাম যে কি ঝামেলা নাই এখন ঝামেলা নট ইকুয়াল 0 তো ঝামেলা যদি 0 না হয় তার মানে কি ঝামেলা আছে আবার বুঝো ঝামেলা যদি 0 হয় তার মানে কোনো ঝামেলা নাই নির্ভরশীল এবং ঝামেলা যদি 0 না হয় ঝামেলা যদি কি হয় 0 না হয় তার এটা দ্বারা কি বোঝায় ঝামেলা আছে ঝামেলা থাকলে কি হবে
তোমার আমার মতো জামালা যদি থাকে তোমার রাস্তা দিয়ে আমি যাবো? মোটেও যাবো না। তোমার মতো তুমি, আমার মতো আমি। তোমার মতো তুমি স্বাধীন, আমার মতো আমি কি স্বাধীন। ঠিক সেম। এখন কি বলবো, যেহেতু জ্যাকোবিয়ান নির্ণায়কের মান কি নট ইকুয়াল জিরো, মানে ঝামেলা আমার মনে মনে বলবো, এটা তো হইকে লিখবে না। ঝামেলা সমান, ঝামেলা যেহেতু জিরো নয়, সুতরাং y1 y3 2 y3 বা সমীকরণ ত্রয় পরস্পর স্বাধীন। পরস্পর কি স্বাধীন। এটা 3/3 কেটে গেল, এখন 2/2 একটা দেখাই। এটা হচ্ছে, মনে করো একটা সূত্র দিলাম, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। তারপর z সমান x1 প্লাস 2 মাইনাস দিলাম মাইনাস 2x2, তারপর z 2 সমান কত হবে, এটাকে প্লাস বি স্কয়ার করলে কত হবে, a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। আমি একটা লিখে দিতেছি 4x1x2 প্লাস 4x2 হোল স্কয়ার। এখন এটা তোমরা নিজেরা বুঝতে পারবা। এখানে কি চিহ্ন মাইনাস, এখানে কি চিহ্ন a মাইনাস বি হোল স্কয়ার সমান কত, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 2ab একসাথে কি লিখে ফেলছি, সাইড লিখে ফেলছি। মানে এটাকে বর্গ করলে কি এটা পাই, তাহলে এটাকে এটার উপর নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল। তার মানে এটা জ্যাকোবিয়ান নির্ণায়কের মান কত হতে হবে, এক্স্যাক্টলি জিরো হতে হবে। সব থাকতে হবে, ঝামেলা কত হতে হবে, জিরো হতে, ঝামেলা থাকতে পারবে না। তাহলে এই হিসাবে বলো, এখন আমাদের কাজ কি, ওই যে বলছিলাম কি করতে হবে, অধীন চলককে স্বাধীন চলক দ্বারা কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। কতবার, যতবার থাকবে। এখানে কয়বার আছে, দুইটা চলক আছে, আমি একসাথে লিখে ফেলতেছি, ঠিক আছে। জ্যাকোবিয়ান নির্ণায়ক সমান, প্রথমে কি দ্বারা অন্তরীকরণ করতে হবে, x1। আচ্ছা বলতে দেখা যাবে x1 দ্বারা অন্তরীকরণ করলে কত হবে, 1, x2 দ্বারা অন্তরীকরণ করলে -2। এখন এটাকে x1 দ্বারা অন্তরীকরণ করতে পারবো, x1 দ্বারা করলে এটা কত হবে, 2x1, তারপর -4x2। এটা কত হবে, এটা হবে x2 দ্বারা করলে কত হবে বলো, এটা 0 হয়ে যাবে। এটা কত হবে, -4x1 প্লাস 8x2। এটা দিকে এরকমই ভাবো, এই দুটো না এরকম হয়েছে কেন, এটার উত্তর অন্তরীকরণ। এটা তোর কি অন্তরীকরণে, এটাকে আমি একবার x1 দ্বারা অন্তরীকরণ করছি, z1 কে x1 দ্বারা অন্তরীকরণ করলে 1, x2 দ্বারা অন্তরীকরণ করলে কত, -2। কিন্তু এখানে তো এরকম সিঙ্গেল নাই। আমি যদি এখানে x1 দ্বারা করি, x1 এখানে কয়বার আছে, এখানে একবার, এখানে একবার, ঠিক আছে। তো এখানে একবারকে অন্তরীকরণ করলে এই একটু আগে সূত্র লিখছিলাম এরকম, dx of x to the power n সমান কত, n x to the power n minus কত, 1। এই হিসাবে এখানে x1 কে n এর জায়গায় আছে 2, তো 2 থাকলে n যদি সামনে আসে, 2 থাকলে 2 সামনে আসবে না, তো 2 সামনে আসলো, 2x to the power 2 minus 1 থেকে গেলে কত, 1, তো 2x বসতে হয়, ঠিক আছে। 1 এটা 1 মাইনাস, এখানেও x1 আছে, অবশ্যই আছে। x1 থাকলে x1টা চলো বাইরে কি ধ্রুবক, আমরা জানি যে কি অন্তরীকরণের বেলায় ধ্রুবক বাইরে চলে আসে, তো -4x2 বাইরে চলে আসছে। x1 সাপেক্ষে x1 অন্তরীকরণ কত, 1, এজন্য 1 লিখছি নাই। এরপরে x2 সাপেক্ষেও সেম, এখানে x2 নাই এজন্য 0, এখানে x2 দেখায় x1টা আর 4 বাইরে চলে আসছে, প্লাস প্লাস 4 বাইরে চলে আসছে, এটার মধ্যে সাইড কত হয়েছে, 8 হয়েছে। এখানে এটা অন্তরীকরণ করে প্রথমে কি ডান হাত, মানে এদিকে গুণ, ডান হাত বিয়োগ বাম হাত, গুণ করলে এটা যেহেতু 1 দিয়ে গুণ খুব বসা যেতে পারি আমি, মাইনাস চিহ্ন, কিন্তু সূত্রে একটা মাইনাস আছে মনে রাখবা, ঠিক আছে। মাইনাসটা গুণ করো, মাইনাস প্লাসে মাইনাসের দুগুণ সাইড, -4x1, তারপর মাইনাস মাইনাসে প্লাস সাইড দুগুণ 8x2, -4x1 প্লাস 8x2 মাইনাস মাইনাসে প্লাস 4x1 মাইনাসে প্লাসে মাইনাস 8x2, তো x2 কাটা, এটা সমান কত, 0। এখন কি বলতে হবে, যেহেতু সমীকরণ দুটির জ্যাকোবিয়ান নির্ণায়ক মান কি হচ্ছে, 0 হয়েছে, বা এরকম আর কি। যেহেতু জ্যার মূলদশ সমান কত, 0, যেহেতু জ্যার মূলদশ সমান 0, সুতরাং z1 এবং z2 পরস্পর নির্ভরশীল, স্বাধীন না। তো নির্ভরশীল কেন, ঝামেলা নাই, এজন্য ঝামেলা সমান 0 মানে কি ঝামেলা নাই। এরপর যদি আমি এখানে একটা প্লাস দিতাম, দুনিয়া উল্টে যেত, দেখো কিরকম হয়, এখানে প্লাস দিলে এটা প্লাস হতো, এটাও কি হতো, প্লাস হতো। তাহলে এটা প্লাস হলে এটা কত দিকে রাখতো, এটা খুব থাকতো না, এটা মাইনাস হতো না,
তারপর এটা মাইনাস থাকতো এবং এটা কত হয়ে যেত, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যেত। এটা কত হতো দেখো, আমি কিন্তু শর্টকাট করে এটা প্লাস দিয়ে করতেছি, আবার এটা মাইনাস এটা প্লাস, এরকমই হবে, তোমরা নিজেরা করবা, ভুল করে এখান থেকে দেখো, ঠিক আছে। তাহলে এটা কত হবে 4x1 প্লাস 8x2 মাইনাস মাইনাসে প্লাস 4x1 তারপর মাইনাস মাইনাসে প্লাস 8x2। তো 4x1 পরে কত হবে 8x1 প্লাস 16x2। এটা কি জিরো? না, এখানে কিছু করা যাবে না, এটা করা যাবে না, এটা x1 x2 নট ইকুয়াল জিরো। তার মানে তারা পরস্পর কি স্বাধীন। কেন? কারণ জামালা যেহেতু জিরো নয়, তার মানে জামালা কি আছে, বুঝতে পারছো? তাহলে এতটুকু আজকে থাকলো। মূলত আজকে আমরা বলছি কি দুই রকম র্যাঙ্ক, দুই রকম কি জ্যাকোবিয়ান। একটাই প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটা শেষ করি। এটা হচ্ছে কি প্রশ্ন, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত। প্লিজ তোমরা ভিডিওটা স্টপ করে জাস্ট তুমি উত্তরটা নিজে দিতে রাখো। এরপর আমি বলতেছি, আমি কি বলতেছি, a সমান 5, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, ঠিক আছে। এখন আপাতত স্টপ রাখছো, আমি মনে করছি তোমরা উত্তরটা নিজেরা বলছো। এখন আসো, যারা যারা 5 বলছো, তোমরা কোন লজিকে 5 বলছো আমি জানি না, ঠিক আছে। কারণ কেন, এটা কত বাই কত 1/1। আমরা কি জানি, যত ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কি অশূন্য, সর্বোচ্চ যত ক্রমের, এটা সর্বোচ্চ কত আছে, এটা মাত্রা কত 1/1। তো 1/1 ক্রমের নির্ণায়ক মান কি অশূন্য, এটা নির্ণায়ক মান কত, আমি যদি তোমাকে অ্যামোলাস বের করতে বলি কত বলতে হবে 5, এটা নট ইকুয়াল কত 0। তার মানে সে ক্লাস 1-এ কি করছে, পাস করছে, কত বাই 5 পাই। যার র্যাঙ্ক কি 5 না, তার র্যাঙ্ক কত 1। এটা বলতে হবে কি, যেহেতু ম্যাট্রিক্সের 1/1 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য, সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান কত 1। যারা ফার্স্ট বলছো তার জন্য সমবেদনা, তোমরা ক্লাস কিছুই বুঝো নাই প্রথম ক্লাস, ঠিক আছে, বা এই র্যাঙ্ক বুঝো নাই, আবার বুঝো ভালো করে, ঠিক আছে। নম্বর 2টা আবার ক্লাস দেখা হবে যে পরবর্তী ভিডিওতে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এটা হচ্ছে কি র্যাঙ্কের প্রকারভেদ, সরি ম্যাট্রিক্সের প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ, প্রায় 22 প্রকার 20 প্রকার আছে। এক ভিডিওতে হলো পড়াবো, না হলে 2টা ভিডিও করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।